الحمد لله الحمد لله الذي هدانا إلى الإسلام والذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وفضله على سائر الأنام وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلى 3 مساجد المسجد الحرام والمسجد النبي صلى الله عليه وسلم والمسجد الأقصى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এবং কোরআন থেকে কিছু দ্বীনি কথাবার্তা শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত এবং সূরাতুল আম্বিয়া এর 71 নম্বর আয়াতের মধ্যে আমি যে দুইটি আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, এই দুইটা আয়াতের মধ্যে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে যে একটা হাদিস তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াত এবং একটা হাদিসের সারমর্ম বিষয়বস্তু হলো যে মসজিদুল আকসা ফিলিস্তিন, যে মসজিদুল আকসার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন এবং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়ে দিয়েছেন। কারণ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলিম রাষ্ট্রের সারা পৃথিবীর মুসলমানরা রক্তে রঞ্জিত। এই জন্য এই বিষয়বস্তু নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে প্রধানত যে বিষয়টা সেটা হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমাদের কাছে এত প্রিয় কেন? বাংলাদেশ বলেন, সারা পৃথিবী বলেন, সব জায়গার মসজিদ গুলাতে তো অনেক রকম হামলা আসে, কিন্তু সাধারণভাবে আমাদের অন্তরের মধ্যে মসজিদুল আকসা নিয়ে এত মায়া মোহাব্বত কেন? এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা মায়া মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। শুধুমাত্র মসজিদুল আকসা না, মসজিদুল আকসার আশেপাশে যতগুলো অঞ্চল আছে সবগুলো অঞ্চলকে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। কিন্তু আজকে সেই মসজিদুল আকসা সহ পুরো ফিলিস্তিন, গাজা সবগুলা শহরের মধ্যে এখন বর্বর জালিম ইসরায়েলদের হামলায় মুসলিমরা এখন অত্যন্ত আতঙ্কিত, হামলা হয়ে তা শহীদ হতেছে। এমন কোন পরিবার নাই, এমন কোন বাপ নাই, এমন কোন সন্তান নাই, এমন কোন স্ত্রী নাই, এমন কোন স্বামী নাই, এমন কোন পিতা নাই যার সন্তান ইন্তেকাল করে নাই, এমন কোন স্ত্রী নাই যার স্বামী ইন্তেকাল করে নাই, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে হামলা হয় নাই।
এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলের মধ্যে জালেমরা হামলা করে নাই। তাহলে এত এত নির্যাতন, এত নিপীড়িত হওয়া সত্ত্বেও আমাদের মুসলিমদের করণীয় কি? বর্তমান যে গাজার অবস্থা, খাদ্য, পানি, ওষুধ, সর্বলাইনে সব কিছুর ক্ষেত্রে অনেক সংকটময় অবস্থা তারা জীবনযাপন করতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, আমাদের নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, আমাদের রোজা রাখতে কোনো অসুবিধা হয় না, মসজিদগুলো নিরাপদ আছে, নামাজ পড়ার জন্য আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, ইবাদত বন্দি করার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। এর পরেও আমরা মসজিদে আসতে আমাদের কষ্ট লাগে। তাহলে আমরা কিভাবে ওই সমস্ত মুসলমানদের পক্ষ হয়ে, ওই সমস্ত মুসলমানদের পক্ষ হয়ে জালেমদের বিরুদ্ধে জিহাদ করব? এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয়। শুধুমাত্র যে গাজার হাসপাতাল সহ পুরা দেশকে, পুরাটা শহরকে জালেমরা নির্ভরভাবে নির্যাতন করে পুরাটা শহরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি এই বিষয় নিয়ে প্রথম যে শিরোনাম নির্ধারণ করেছি যে মুসলমানদের পবিত্র ভূমি, বরকতময় ভূমি ফিলিস্তিন সম্পর্কে কোরআন হাদিসের ভাষা কি, কোরআন হাদিস কি বলে। এক নম্বর, যে মসজিদুল আকসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, সহিহ বুখারী 3366 নম্বর হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন উযিআ ফিল আরদি, জমিনের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসজিদুল হারাম। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন জমিনের মধ্যে সর্বপ্রথম মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে। এরপর রাবি বলতেছেন, এরপর আমি আবার রাসূলকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, মসজিদুল হারামের পরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসজিদুল আকসা, মসজিদুল হারামের পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। এই মসজিদটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি নির্মাণ করছেন। অনেক পুরাতন মসজিদ, যেটা রাসূলের হিজরতের পূর্বে এটা আমাদের কাবলা ছিল, যে ব্যাপারে আমি সামনে বলতেছি, আয়াত সহ দলিল সহ বলতেছি। এরপর ওই সাহাবী বলতেছেন, কুলতু কাম কানা বাইনাহুমা, উভয়টা মসজিদের মধ্যে পার্থক্য কতটুকু? তখন আল্লাহর হাবিব বলতেছেন যে 40 বছর, আর 52 সানা। মসজিদুল হারামের 40 বছর পরে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। এরপরে মসজিদুল আকসার যে ফজিলত, বরকত, ভূমি আমাদের জন্য কেন? এই হাদিস সহিহ বুখারীর 3845 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu fil masjidil haram bi mi'ati alfi salat, মসজিদে হারামের মধ্যে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, তাহলে বিমিআতি আলফি সালাত, তার আমল নামায় 1 লক্ষ নামাজের সওয়াব দান করা হবে। এরপর রাসূল বলতেছেন, ওয়াস-সালাতু ফি মসজিদিন নববী, যদি মসজিদে নববীতে কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর হাবিবের ঘোষণা বি আলফি সালাত, তাহলে 1000 নামাজ সওয়াব দান করা হবে। ওয়াস-সালাতু ফি বাইতুল মাকদিস ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া বাইতুল মুকাদ্দাস বিমিআতি খামসিনা বিখামসিমিআতি সানা সালাত, তাহলে যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে বিখামসিমিআতি সালাত, তাহলে 500 রাকাত নামাজের সওয়াব দান করা হবে। তাহলে দেখেন
বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? অনেক গুরুত্বপূর্ণ। এরপর শুধু তাই না, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়কারীদের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগে দোয়া করেছিলেন আমাদের জন্য। যারা মসজিদে হারামে গিয়ে ভ্রমণ করবে, নামাজ পড়বে, তাদের জন্য তিনি দোয়া করছিলেন। যে তিনি বলতেছেন, আলা ইয়াতি হাদাল মসজিদ আহাদান, যদি কোনো ব্যক্তি এই মসজিদে আসে, লা ইউরিদু ইল্লা সলাতা ফীহি, শুধুমাত্র এই মসজিদের মধ্যে নামাজ পড়বে এই উদ্দেশ্যে আসছে, তাহলে আল্লাহর হাবিবের ঘোষণা, ইল্লা, তিনি দোয়া করতেছেন, আল্লাহর হাবিবের নাম সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে ওই ব্যক্তির গুনাহকে এমন ভাবে নিষ্পাপ করা হবে যেন তাকে ওই দিন তার মাতা জন্মগ্রহণ করছেন, জন্মদান করছেন, ভূমিষ্ঠ করছেন। হাদিসটা বুঝছেন? শুধুমাত্র যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ার জন্য যে ব্যক্তি ভ্রমণ করবে, আসবে, শুধুমাত্র সেখানে নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, এটা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা দোয়া বিশেষ, এর মধ্যে একটা দোয়া হচ্ছে যে এটা, আরেকটা দোয়া হচ্ছে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার রাজত্বের পরে পৃথিবীতে এই রাজত্ব আর কাউকে দিয়েন না। পৃথিবীতে বাদশা কয়জন ছিল? পুরা পৃথিবীর বাদশা 4 জন ছিলেন। কয়জন? এটা এখন মনে রাখবেন সকলে। এগুলা দোকানে বসে বসে উল্টা পাল্টা আউল ফাউল কথাবার্তা বলা থেকে এই সমস্ত ঘটনাগুলো বলবেন, এতে করে আপনার কিছু মেধা শক্তি বাড়বে। পুরা পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমানদের মধ্যে একজন ছিলেন হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেরদের মধ্যে ছিলেন নমরুদ, আর আরেকজন ছিলেন বখত নাসর। এই 2 জন বাদশা ছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় উনি আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। এই 3টা দোয়ার মধ্যে একটা দোয়া হচ্ছে, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে এসে নামাজ পড়বে, তার নির্ধারিত বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন ওই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করছেন। যদি কোনো মাতা তার সন্তানকে ভূমিষ্ঠ করে, তাহলে তার কোনো গুনাহ থাকে না। ওই দিন যে ব্যক্তি নামাজ পড়বে, ওই উদ্দেশ্যে রওনা করবে, তাহলে তাকে কি করা হবে? তার সমস্ত গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেওয়া হবে যেন তার মা তাকে গ্রহণ করছে। এরপরে এই দোয়া করছেন যে আল্লাহ তাআলা দোয়া করছেন, আল্লাহ আমার এই রাজত্বের পরে সারা পৃথিবীতে যেরকম রাজত্ব করছি, পুরা দুনিয়াতে শুধুমাত্র ইনসানদের মধ্যে রাজত্ব করছেন বিষয়টা এমন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির, মানুষ জাতির, পশু পাখি এবং কি সাগরের মাছ পর্যন্ত পুরা কায়নাতের পুরা প্রত্যেকটা মাখলুক সুলাইমান আলাইহিস সালাম গত্য করছেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন, আল্লাহ এই অনুগত্য, এই বাদশাহিত্ব আমার পরে পৃথিবী তার কাউকে দিবেন না। এরপর যে আমাদের যে পরবর্তী যে উপকার আমাদের কাছে কেন এত প্রিয়, এর মধ্যে 3 নম্বর হচ্ছে যে দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্তি পাবো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে দাজ্জাল পুরো পৃথিবীতে রাজত্ব কায়েম করে ফেলবে, মানুষকে ধোঁকায় ফেলবে, মানুষকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা দেখাইয়ে আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতা দান করবেন। মানুষকে সূর্যকে, তারপরে সূর্যকে নিভাই দিবে, কবর থেকে মানুষ উঠায় চিন্তা করে ফেলবে, বিভিন্ন রকমের আরো অনেকগুলো আলামত আছে। এগুলা আল্লাহ তাকে দান করবেন মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। তখন দাজ্জাল পুরো পৃথিবীতে পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত পুরো পৃথিবী সফর করবে, চলে যাবে, মানুষকে, মুমিনদেরকে মারবে, হত্যা করবে, কিন্তু 4 জায়গার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা রাসূলের ঘোষণা। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দাজ্জালা ইয়াদখুলুল আরদা ইল্লা আরবাআতু মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পুরো পৃথিবীতে যাবে,
কিন্তু 4টা মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। 1 নম্বর মসজিদ হলো আল মসজিদুল হারাম ওয়াল মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো ওয়াল মসজিদুত তুর। 4 নম্বর হলো ওয়াল মসজিদুল আকসা। এই 4টা জায়গার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। তাহলে মসজিদুল আকসা দাজ্জালের ফেতনা থেকে বাঁচার অন্যতম একটা উপায়। দাজ্জাল ওইখানে ঢুকতে পারবে না। ইহুদিরা, খ্রিস্টানরা দাজ্জাল অপেক্ষায় আছে, আর মুসলমানরা ইমাম মাহদী আলাইহিস সালাম অপেক্ষায় আছে, ঈসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে। বলবেন যে ফিলিস্তিন আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন, এত রহমত দান করেছেন। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনকে সম্মানিত করেছেন। সিরিয়া, যেটা হাদিসে ভাষা শাম বলছেন, শাম। তো শাম বলতে বর্তমান শাম, তখনকার এখন ফিলিস্তিন, জর্দান, লেবানন সহ কয়েকটা রাষ্ট্র মিলে তখনকার শাম ছিল। এখন ভাগ হয়ে বিভিন্ন রকম হয়ে গেছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানরা কখনো ছাড়বে না। জালেমরা যতই আক্রমণ, যতই হামলা, হাসপাতাল হামলা, ছেলেদের উপর হামলা, মেয়েদের উপর দর্শন, এরকম ভাবে যত রকম যত জুলুম করবে না কেন, মুসলমানদের হাত থেকে এই বাইতুল মুকাদ্দাস কখনো যাবে না। এবং বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া কিয়ামতের একটা আলামত। আর এই বিজয়, বাইতুল মুকাদ্দাস বিজয় করবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, মূল বিষয় ওইটা না। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য অন্যতম একটা মাধ্যম হলো, অন্যতম একটা জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। এরপর আরেকটা যে আমাদের কাছে এত প্রিয় বাইতুল মুকাদ্দাস, এর মধ্যে একটা হলো ফিলিস্তিন হবে হাশরের ময়দান। এটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আফাতিনা ফি বাইতুল মাকদিস, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু ধারণা দেন। তখন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া আরদুল মুহশারি ওয়া আরদুল মুনশারি, ওই জায়গাটা হচ্ছে হাশরের ময়দানের জায়গা, এবং ওখান থেকে সমস্ত মানুষ সেখান থেকে উঠবে। রাসূল এরপর বলে দিয়েছেন, উসনুহু ফাসাল্লু ফীহি, তোমরা ওখানে ভ্রমণ করো এবং ওখানে নামাজ পড়ো, তাহলে তোমাদেরকে মুক্তির একটা উপায় হবে। তাহলে দেখলাম আমাদের কাছে অনেক প্রিয় বিভিন্ন রকম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো, হাশর ময়দান হবে, এরকম ভাবে আরো বহুত রকমের বরকতপূর্ণ রহমত বাইতুল মুকাদ্দাস আমার জন্য কল্যাণ রয়েছে। এরপরে দেখেন, কোরআনের মধ্যে এগুলো হাদিসের ভাষা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় স্পষ্ট ভাষা আরদুল মুকাদ্দাসা, আল ওয়াদুল মুকাদ্দাস, এরকম ভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু প্রত্যেকটা শব্দের ইঙ্গিত ওই ফিলিস্তিনের দিকে গিয়েছে। যেমন 1 নম্বর দলিল, আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ওই পবিত্র সত্তার কসম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে পবিত্র সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছেন মেরাজের ঘটনায়। আল্লাযী বারাকনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল মসজিদুল আকসা বলে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকত দান করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার কিছু নিদর্শন প্রত্যক্ষ করতে পারি। তাহলে এখান থেকে স্পষ্ট ভাষা আমরা পেয়ে গেলাম যে মসজিদুল আকসার চতুর্পাশে, আশেপাশে এই জায়গাটা বরকতময় জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশ কি বরকতময় জায়গা। এই আয়াতের মধ্যে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে মেরাজের ঘটনা নিয়ে, যে মেরাজের ঘটনা আল্লাহ তাআলা নবীকে
মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছেন, এটাকে ইসরা বলা হয় শরীয়তের পরিভাষা। এবং বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, এটাকে বলা হয় মেরাজ। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় আয়াতের দ্বিতীয় অংশে আল্লাযী বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। যে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের মধ্যে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এরপর 2 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাত এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করে তাদেরকে এমন শহরের দিকে তাদেরকে ফিরাইলাম যেখানে আল্লাযী বারাকনা ফিহা লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য যে জায়গার মধ্যে আমি বরকত দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। মুক্তি দান করার পরে তাদেরকে শামের দিকে নিয়ে গিয়েছেন। ওই শাম, যে শাম বর্তমান সিরিয়া ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের মধ্যে আল্লাযী বারাকনা ফিহা লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য, সারা বিশ্বের জন্য আমি বরকত দান করেছি। আগের আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি কি করেছি, বরকত দান করেছি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন পুরা বিশ্ববাসীর জন্য এই জায়গার মধ্যে আমি বরকত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা হাদিসের মধ্যে সামনে আসতেছে, আমি বলতেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এটা বলে দিয়েছেন, যদি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যদি বিপর্যয় পড়ে যায় তাহলে পুরা দুনিয়া বিপর্যয় পড়ে যাবে। যদি বাইতুল মুকাদ্দাস সচ্ছল থাকে, ফিলিস্তিন সচ্ছল থাকে, বরকতময় জায়গা সচ্ছল থাকে, তাহলে পুরা পৃথিবী সচ্ছল থাকবে। এইগুলো 2 নম্বর দলিল। 2 নম্বর দলিলের ব্যাখ্যা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছেন, এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে খবর দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। কিসের মুক্তি? ইব্রাহিমকে মুক্তি দান করেছেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে, লূত আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন তার সম্প্রদায় থেকে। ওই জায়গা থেকে মুক্তি দান করে আল্লাহ তাআলা তাদেরকে সিরিয়া ফিলিস্তিন প্রেরণ করছেন। এগুলো 2 নম্বর আয়াতের ব্যাখ্যা। 3 নম্বর আয়াত দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালু সুলাইমানুর রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে আমি অনুগত করে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাতাসকে আদেশ করে, তাহলে বাতাস তার আদেশে পুরো পৃথিবী ভ্রমণ করবে। সুবহানাল্লাহ। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। এই আয়াতের মধ্যে ব্যাখ্যা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে বাতাস তার সিংহাসনকে ওই দেশের দিকে নিয়ে যায়, যে দেশের মধ্যে আমি রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীর জন্য বরকত দান করেছি। আর সেই দেশের নাম কি? ফিলিস্তিন, সিরিয়া, হাদিসের বাজার শাম। এবং আয়াতের প্রথম অংশে বলে সুলাইমান রিহা আসিফা। সুলাইমান আলাইহিস সালাম, আমি আগে যেটা বলছিলাম যে পুরো পৃথিবী মানে এমন ভাবে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহিত্ব করেছেন যে তিনি দোয়া করেছেন যে আমার পর এরকম বাদশাহিত্ব আর কাউকে দিয়েন না। এরপর 4 নম্বর দলিল, যে বাইতুল মুকাদ্দাস যে আমাদের জন্য অত্যন্ত প্রিয় বা আমাদের মুহাব্বতের জায়গা, এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا تشد الرحال الى ثلاثه مساجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জায়গা ব্যতীত কোনো জায়গায় ভ্রমণ করা উচিত না। তিনটা জায়গা ব্যতীত ভ্রমণের উদ্দেশ্য হলো সফর করা, নামাজের সফর করা, ইবাদতের উদ্দেশ্যে সফর করা। এই তিন জায়গা ব্যতীত পৃথিবীর কোন জায়গা সফর করা একমাত্র ইবাদতের উদ্দেশ্যে এটা জায়েজ নাই। আপনি এখান থেকে নিয়ত করেছেন আমি শাহজালাল মাজালে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, সব বেশি, এই আশা করে আপনার গুনাহ হবে, এটা উচিত না। কারণ পুরা পৃথিবীর সব মসজিদ এক সমান। এবার মসজিদটা আর্থিক দিয়ে যদিও দুর্বল হয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে পুরা পৃথিবীর মসজিদ এক, সবগুলো মসজিদে সব এক। এখানে আপনি নামাজ পড়েছেন, সিদ্দিক আকবর মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন জুমার নামাজ, যদি বলেন যে আমি যে পরিমাণ সওয়াব পাবো, আমি যদি কাশী বাজার মসজিদে গিয়ে নামাজ পড়ি হয়তো আরেকটা সওয়াব বেশি পাবো, ও মসজিদটা একটু বড়, এই সিস্টেম নেই। যেখানেই সুযোগ পাবেন সেখানে নামাজ পড়ে নেবেন। যদি আপনার নিয়ত ভালো থাকে, আল্লাহ তাআলা আপনার একটা আমলের পরিবর্তে, হাদিসের মধ্যে আমি বলছিলাম না যে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে থাকে। আচ্ছা, যাই হোক, লা তুসাদ্দুর রিহালু ইলা সালাসাতি মাসাজিদ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন জায়গা ব্যতীত পৃথিবীর কোন জায়গার মধ্যে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা উচিত না। 1 নম্বর জায়গা হলো আল মসজিদুল হারাম, 1 নম্বর হলো মসজিদুল হারাম বাইতুল্লাহ। 2 নম্বর হলো ওয়া মসজিদি হাদা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মসজিদুন নবী নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, যে মসজিদ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে নির্মাণ করেছেন, ওই মসজিদ হল মসজিদ নববী। 3 নম্বর মসজিদ হলো ওয়াল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, 3 নম্বর মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা উচিত হবে না। শুধুমাত্র যদি ভ্রমণ করে, আগে হাদিসের মধ্যে গেছে না যে 1 রাকাত নামাজ যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে পড়বে তাহলে 1 লক্ষ নামাজ সওয়াব দান করবে। আর যদি যে ব্যক্তি মসজিদে নববীতে নামাজ পড়বে তাহলে কত মনে আছে? ভুলে গেছি, মনে আছে না? যদি মসজিদে নববী থেকে নামাজ পড়ে তাহলে 1000, আর যদি বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়ে তাহলে কত? 500। আরেকটা বর্ণনার মধ্যে আছে যে 1 ওয়াক্ত নামাজ 500 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, 500 গুণ। যেমন হাদিসের মধ্যে, আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলতেছেন ওয়া সালাতুন ফিল মাসজিদিল আকসা বি 50,000 সালাত, 50,000 নামাজ সওয়াব দান করা হবে। এই পরিমাণ বরকত, এই পরিমাণ গুরুত্বপূর্ণ। আর সেই মসজিদুল আকসা, সেই ফিলিস্তিন মসজিদুল আকসা, জেরুজালেম মসজিদুল আকসাকে নিয়ে আজকে জালেমদের এত হানাহানি, এত কামড়াকামড়ি কেন? আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলি। গত 200 বছর আগে, 200 না, 100 থেকে 150 বছর আগে অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা উসমানী খেলাফত বলি, ওই সাম্রাজ্যের একজন সুলতান, সর্বশেষ সুলতান যিনি, সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানায়, ওনার কালে এক ব্যক্তি আসছে রাসূল ওনার কাছে। আসার পর বলতেছে যে আমাদেরকে ফিলিস্তিন, তখন ফিলিস্তিন সিরিয়া এক ছিল, ফিলিস্তিন সিরিয়া সহ শাম, লেবানন, জর্ডান সবগুলা ওই খেলাফতের অন্তর্ভুক্ত ছিল, নেতৃত্ব ছিল। তখন সুলতানের কাছে এসে আবেদন করতেছেন যে আপনার অনুমতি ক্রমে আমরা ফিলিস্তিনের কিছু জায়গা ক্রয় করতে চাই, কিছু জায়গা কি আপনি বিক্রয় করলে আমাদের উপকার হবে, আমরা ইহুদিরা একা থাকবো। ইহুদিরা আসছে কয়েকজন। আসার পরে ইহুদিদের এই পথটা দেখে, এই পরামর্শ দেখে, এই চিন্তা ভাবনা দেখে সুলতান আগ থেকেই কৌশল করে তাদের কি পরিকল্পনা, তারা ফিলিস্তিনের জায়গা ক্রয় করতে চাইতেছে এটা চিন্তা করতেছে। এখন ওনার
কাছে খবর চলে আসছে যে এভাবে এভাবে ইহুদিরা তখন তো খেলাফত আমলে তেমন সুবিধা করতে পারে নাই, অনেক চেষ্টা করছিল। আসার পরে যখন বলতেছে, কথাবার্তা বলতেছে, তখন উনি বলতেছে তোমরা ফিলিস্তিনে তোমরা কেন এখানে জায়গা ক্রয় করবা, তোমাদের তো স্বাধীনভাবে তোমরা বসবাস করতেছো, তাহলে আলাদা জায়গা কেনার কারণ কি? কিন্তু তখন ইহুদিদের ওই ওই 150 বছর 200 বছর 300 বছর আগ থেকে ইহুদিদের পরিকল্পনা ছিল যে ফিলিস্তিন একটা জায়গা ক্রয় করে ওখানে সমস্ত ইহুদিদেরকে একসাথ করে তারা একটা রাষ্ট্র কায়েম করবে। ওই রাষ্ট্রের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসকে তারা নিজের আয়ত্তে নিয়ে আসবে। ওই আয়ত্তে নিয়ে আসার পরে পুরো পৃথিবী, সেখান থেকে পুরো পৃথিবী তারা রাজত্ব করবে। এটা ইহুদিদের চালাকি। ইহুদিরা এই পরিকল্পনা ওই 300 বছর আগ থেকে করতেছে। তখন খেলাফত আমলে তারা তেমন সুবিধা করতে পারে নাই, সুলতান তাদের সাথে কঠোর অবলম্বন করছেন, এরকম কখনো হবে না। এই জায়গা, এই ভূখণ্ডগুলো একমাত্র মুসলিমদের রক্তে বিজয় হয়েছে, শহীদদের রক্তে বিজয় হয়েছে, গাদীদের প্রচেষ্টা বিজয় হয়েছে। এই জায়গা এটা আমার একা জায়গা না, এই জায়গা পুরো খেলাফতের জায়গা। তখন রাজি হয় নাই। পরবর্তীতে 1924 সালে খেলাফত ধ্বংস হওয়ার পরে তখন ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করে করে 70 বছর থেকে আক্রমণ চলতেছে। আক্রমণ করে করে ফিলিস্তিনের জায়গাগুলোকে নিয়ে নিয়ে তারা ওইখানে একটা জায়গাকে একসাথ করে ইহুদিয়া সবাই একসাথ হয়েছেন। একসাথ হয়ে ওখান থেকে তারা ওই জায়গাতে তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। সেখান থেকে তারা পুরো পৃথিবী কায়েম করার পরিকল্পনা। এটা কিন্তু অনেক গ্রহণযোগ্য কথা, যে ব্যাপারে তাদের পরিকল্পনা 300 বছর আগ থেকে এই পরিকল্পনা যখন সাজানোর পরে আস্তে আস্তে এখন পর্যন্ত তারা একটা রাষ্ট্র কায়েম করে ফেলেছে। যদিও এটাকে আমরা অবৈধ বলি, রাষ্ট্র আমরা কেউ মানি না, কিন্তু এরপরে এই রাষ্ট্র কায়েম করার পর তাদের খেয়াল ধারণা ফিলিস্তিনকে নিয়ে নেবে, আশেপাশে আরব রাষ্ট্রগুলোকে তারা তাদের আয়ত্তে নিয়ে আসবে। আয়ত্তে নিয়ে আসার পরে পুরা পৃথিবী একসাথে নেতৃত্ব কায়েম করবে। কিন্তু আজকের মুসলমান ইহুদিরকে আল্লাহ তাআলা যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, যেখানে থাকবে তারা অপমানিত, যেখানে থাকবে তারা লাঞ্ছিত, যেখানে থাকবে তারা অপদস্থ, তাদের সম্মান তাদের ইজ্জত কোথাও নাই। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে। বলবেন যে এখন এত লাঞ্ছিত হলে, এত শক্তির অধিকারী, এত বড় শক্তির অধিকারী, তাহলে কিভাবে হয়েছে? তখন আপনি চিন্তা করবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইহুদিদেরকে লাঞ্ছিত বলেছেন, কিন্তু তারা এখন লাঞ্ছিত না, তারা পুরো বিশ্বের মধ্যে রাজত্ব কায়েম করতেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিহাদ আয়াত বলেছেন, ওই জিহাদের দিকে আপনার চোখ পড়ে নাই। এরকম জিহাদের দিকে চোখ পড়ে নাই, কিন্তু রাজত্ব আল্লাহ তাআলা ইহুদিদেরকে লাঞ্ছিত করেছে, ওদিকে চোখ পড়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন তোমাদের উপর, মুসলিমদের উপর লাঞ্ছনা এসে মুসলিমদেরকে অপমানিত করে দিবে। আর সেই জিহাদকে এখন আমরা জঙ্গি বলি। জিহাদ একমাত্র সমস্ত সন্ত্রাসী, সমস্ত অপদস্থ, সমস্ত অনৈতিক কাজ থেকে জিহাদ একমাত্র উপায়ের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা জীবনে জিহাদ করে রাষ্ট্র কায়েম করছেন, মক্কা জীবনে দাওয়াত দিয়ে রাষ্ট্র কায়েম করছেন। তাই হোক, ওটা আমার বিষয় না। আমাদের যে উদ্দেশ্য, বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে অত্যন্ত প্রিয়, এবং এই মুহূর্তে মুসলমানদের উপর এই পরিমাণ নির্যাতন, রক্তরঞ্জিত মুসলিম ভূখণ্ডগুলো, এই মুহূর্তে আমাদের করণীয়, আমরা যতটুকু সম্ভব আমরা তাদের সমর্থন করব। যেভাবে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, যতটুকু সম্ভব হয় আমরা তাদের পক্ষে আন্দোলন করে লড়ে যাব। এবং কি পরিশেষে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, পুরা মুসলিম জাতি একটা ভূখণ্ডের মতো, একটা মানুষের মতো। মানুষের হাত যখন ব্যথা হবে
পুরো শরীর ব্যথা হবে, চোখ যখন ব্যথা হবে পুরো শরীর ব্যথা অনুভব করবে। ঠিক পুরো মুসলিম জাতি এমন একটা ভূখণ্ড, এমন একটা শরীর, যে ভূখণ্ডের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে জালেমরা হামলা করবে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে জালেমদের বর্বরতা আসবে, তখন পুরো মুসলিমের ভূমি থাকবে না, তারা জিহাদের জন্য প্রস্তুত থাকবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।